রাজধানী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম তেহরান টাইমস থেকে এর তথ্য জানা গেছে। কিন্তু প্রশ্ন হলো, তেহরান যদি রাজধানী না থাকে তাহলে নতুন রাজধানী হবে কোথায়? দিন দিন জনসংখ্যার পাশাপাশি পানি বিদ্যুতের সংকটও বাড়ছে বর্তমান রাজধানী তেহরানে। আর এমন পরিস্থিতির মোকাবেলার জন্যই রাজধানী বদলানোর সিদ্ধান্ত নিয়েছে খামেনির দেশ। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চলে। নতুন রাজধানী হিসেবে মাকরানকে বেছে নেওয়ার জন্য দেশটির সরকারের মূল লক্ষ্য ছিল দেশটির সমুদ্র বন্দরের ব্যবহার। তাদের ধারণা, সমুদ্র বন্দর ভিত্তিক রাজধানী হলে দেশটি কৌশলগত ও অর্থনৈতিক সুফল পাবে। ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি বলেছেন, মাকরানে অবশ্যই আমাদের নতুন রাজধানী হবে। এতে আমাদের দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণ ঘটবে। এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। এ বিষয়ে শিক্ষাবিদ, অভিজাত বিশেষজ্ঞ, প্রকৌশলী, সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদদের সহযোগিতা চেয়েছি। রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত ইরানের নতুন নয়, 3 দশক ধরে এই আলোচনা চলে আসছে। তেহরান প্রদেশে জনসংখ্যার ঘনত্ব অনেক বেড়েছে। এই মুহূর্তে প্রদেশটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। এখানে পানিরও তীব্র সংকট। এসব কারণেই রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তি দিয়েছেন, ভূমিকম্পের ক্ষেত্রে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে তেহরান। আয় ব্যয়েও নেই ভারসাম্য। এমন পরিস্থিতিতে পারস্য উপসাগরের কাছাকাছির কোনো শহরকে রাজধানী করা হলে দেশ সার্বিকভাবে লাভবান হবে। এদিকে ইরান সরকারের এই সিদ্ধান্ত সমালোচিত হচ্ছে। অনেকে এটিকে অবাস্তব বলছেন। সমালোচকরা বলছেন, নতুন রাজধানী হলে অর্থনৈতিক ক্ষতি হবে বিপুল পরিমাণ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।